আমি আমি ভুনা। আপনি যে মানুষের সাথে দেখা করতে বের হওয়ার কথা ছিল, আমি সেই মানুষটা না। আপনি কি বলছেন এসব? আপনি একটা খুব ভালো। আপনার সাথে দেখা হওয়ার পর থেকেই সব গন্ডগোল হচ্ছে। প্রথমে ফোন ছিনতাই হচ্ছে, একজন বাচ্চার এসে ব্রিফকেস দিচ্ছে, আরেকজন এসে এখন চৌকিটি লিভার খুলে নেওয়ার কথা বলছে। সব আপনার দোষ, সব কিছু আপনার দোষ। আরে শুধু শুধু এই সময় দোষ দিয়ে লাভ আছে? দেখার পর সেম ঘটনাগুলো তো আমার সাথেও ঘটেছে, তাই না? শোনেন, একটু পর তো মরেই যাবো। আমার না এখন এসব একদম ভালো লাগছে না। এর থেকে চলেন একটা গেম খেলি, ট্রুথ গেম। আজকে সারাদিনে আমরা দুইজন দুজনের কাছে যত মিথ্যা বলেছি সব কনফেস করি। দেখবেন খুব আরাম লাগবে, শরীরটা একদম হালকা হয়ে যাবে। খেলবেন? আরে আমি ট্রাস্ট করেন, আমি সত্যি কথাই বলতেছি। কনফেস করলে মন হালকা হয়। আচ্ছা ফাইন, আপনি মেয়ে না, সো লেডিস ফার্স্ট। আপনি বলেন, আজকে আপনি আমার কাছ থেকে কি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ বলেন না। হ্যাঁ, আমি সিনেমা নিয়ে মিথ্যা কথা বলেছি। হ্যাঁ কি কি মিথ্যা? আমি কোনো হলিউডের সিনেমা দেখি না, আর আমি লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা সিনেমাই দেখেছি, টাইটানিক। আর কোনো হলিউড সিনেমা দেখিনি। আর আর্ট ফিল্ম দেখলে আমার ঘুম পায়। আমি মশলাদার তামিল সিনেমা দেখি। তাহলে আপনার আপনার প্রিয় নায়ক কে? আল্লু অর্জুন। ভেরি গুড চয়েস। আপনি কি মিথ্যা বলেছেন? আমি আমি তেমন কোনো মিথ্যাই বলিনি আমার নাম ছাড়া। আমি আমি ভুনা। আপনি যে মানুষের সাথে দেখা করতে বের হওয়ার কথা ছিল, আমি সেই মানুষটা না। আপনি কি বলছেন এসব? আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি মিথ্যা বলছেন। তনি বাবা, মরার আগে না কেউ মিথ্যা কথা বলে না। আমি একদম সত্যি কথা বলছি। আমি আজকে আপনাদের এলাকাতে এসেছিলাম একটা নোট কালেক্ট করতে। আমি যখন দেখলাম পিছনে ঘুরে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, আর সেই মেয়েটা আমাকে অন্য কেউ মনে করে ইভু বলে ডাকছে, আমি কেন যেন আমার নামটা আপনার কাছে লুকিয়েছি। সত্যিটা আর বলতে ইচ্ছে হয়নি। আই এম রিয়েলি সরি। এত বড় ধোঁকা আপনি আমাকে দিতে পারলেন? এত বড় ধোঁকা! আপনি এটা আমার সাথে একদম ঠিক করেননি। তনিমা, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আপনার সরি আমি কেচে দিয়ে কেটে আপনাকেই খাওয়াবো। আপনি এটা একদম ঠিক করেননি আমার সাথে, একদম ঠিক করেননি। আজকে এই যাত্রায় যদি আমি বেঁচে যাই, আমি আপনাকে কখনোই ছাড়বো না। অলরাইট, আমরা যদি আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারি, তাহলে আর কখনো আমি আপনার সামনে এসে দাঁড়াবো না।